১৫ লাখ টাকার একটি ছাগলকাণ্ডে উঠে এসেছে মুশফিকুর রহমান ইফাতের নাম। দিনব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তা। হঠাৎই চাউর হয়, ইফাত নাকি ওই রাজস্ব কর্মকর্তার ছেলে, যদিও তা অস্বীকার করেছেন কর্মকর্তা। রাজধানীর ধানমন্ডি ৮ নম্বরে নিজস্ব বাড়ি রয়েছে তাদের। এছাড়া ইফাতের পরিবার রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকায় সরকারি বাসায় থাকে। ইফাত নটর ডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। তবে ইফাতের এক ঘনিষ্ঠ এক স্বজন জানিয়েছেন, সাদিক এগ্রোতে ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে ইফাত নিজেই পরিবারের তোপের মুখে পড়েন। বিষয়টি নিয়ে নানাভাবে সমালোচনা সৃষ্টি হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঈদের আগে আত্মহত্যার চেষ্টা করেন ইফাত। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর বিষয়ে ইফাত দাবি করেন, পূর্ব পরিচিত ইমরানের সাদিক এগ্রোতে কোরবানির পশু দেখতে গিয়েছিলেন তিনি। তখন ইমরান তাকে ক্রেতা সাজিয়ে ছবি তুলতে অনুরোধ করেন। সেই সময় তিনি একটি ভিডিওতেও কথা বলেন। ইফাত বলেন, এই বিষয়টা নিয়ে বাসা থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমার পরিবারকে ছোট হতে হয়েছে। আসলে আমার একটা ভুলের কারণেই এটা হয়েছে। ইফাতের পরিবারের সবাই বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন। ধানমন্ডির বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আর গণমাধ্যমের একটি অডিও সাক্ষাৎকারে ইফাতের দাবি, মার্কেটিংয়ের ফাঁদে পড়েছেন তিনি। ১৫ লাখ টাকার ছাগল কিনতে চাওয়া বা লাখ টাকা অ্যাডভান্স দিয়ে ছাগল ঘরে না আনা আলোচিত ইফাত নাকি পাখি পুষতে পছন্দ করেন। একথা গণমাধ্যমে দাবি করেছেন ইফাত নিজেই। ওই সাক্ষাৎকারে নিজের বয়স ১৯ উল্লেখ করে ইফাত দাবি করেন, সাদিক এগ্রোতে তিনি ঘুরতে গিয়েছিলেন। যেহেতু তিনি পশুপাখি পছন্দ করেন, তিনি ঘুরে দেখছিলেন। এই এগ্রোর মালিক ইমরানের সঙ্গে পাখি পালন নিয়ে তিনি আগেও কথা বলেছেন। তার ইমরান সঙ্গে ইফাতের আগেই পরিচয় ছিল। এমনকি ইফাতের বিভিন্ন ইভেন্টে তিনি প্রধান অতিথি থাকেন। ইফাত আরও দাবি করেন, যেহেতু আমি কিনছি না, সেহেতু ইমরানের উপকার হলে তার কোনো অসুবিধা হবে না। এজন্য তিনি তার ইমরান কথা অনুযায়ী ছাগলের সঙ্গে ছবি তুলে বলেন যে তিনি খাসিটি কিনছেন। ইফাত বলেন, খাসিটি কিন্তু আমার কেনা হয়নি, আমার বাসায়ও আনা হয়নি এবং খাসিটা আমার কোরবানিও দেওয়া হয়নি। ইতোমধ্যে আমি জানতে পেরেছি, খাসিটি এখনও সাদিক এগ্রোতে আছে। এটি নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কথাবার্তা হয়। এমনকি আমার কারণে আমার ফ্যামিলিকে ছোট হতে হয়। ইমরানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে ইফাত বলেন, তিনি ২০১৭ সাল থেকে পাখি পালন করেন। পাখির বিভিন্ন বিষয় নিয়ে ইমরানের সঙ্গে যোগাযোগ রাখতেন। ইফাতের দাবি, তিনি পাখি পালনের বিভিন্ন বিষয়ে ৭ বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এদিকে বিবিসিতে এক সাক্ষাৎকারে সাদিক এগ্রোর ইমরান হোসেন বলেন, ওই ছেলেটা ছাগলটা ডেলিভারি নেয়নি। ১ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বুক করেছিল। এ মাসের ১২ তারিখে বাকি টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমরা যোগাযোগ করতে পারিনি, কারণ ওকে আর খুঁজে পাইনি।